বাম আমলের পাট্টা দেয়া জমি আদালতের নির্দেশে দখল নিতে গেলে বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশ ও বিডিওকে। হুগলির দাঁতপুর থানার বাবনান গ্রাম পঞ্চায়েতের মূলগ্রাম মৌজায় প্রায় ২৫ বিঘা জমি বাম আমলে ১৯৯৪ সালে পাট্টা দেয়া হয়। ১৭৭ জনকে পাট্টা দেয়া হয়। পাট্টা পেয়ে তারা চাষবাস করছিল এতদিন ধরে। জমির মালিক সেই জমি ফিরে পেতে মামলা করে আদালতে। হাইকোর্টের জমির পজিশন বুঝিয়ে দিতে নির্দেশ দেয় মহকুমা শাসক ও ব্লক প্রশাসনকে। সেই মতন গত বুধবার পুলিশ নিয়ে প্রশাসনের লোকজন জমি দখল নিতে গিয়ে বুধবার বিক্ষোভের মুখে পড়তে হয়। আজ আবারও বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে জমি দখল করতে যায় ব্লক প্রশাসন। পোলবাদাতপুর বিডিও ও পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করে পাট্টাদাররা। বিক্ষোভে দলের পতাকা নিয়ে নেতৃত্ব দেয় সিপিআইএম। পাট্টাদাররা জানান যে কোনো মতেই তারা জমি ছাড়ছে না। গত ৩০ বছর ধরে তারা চাষ করছে ওই জমিতে। বাম সরকারের আমলে পাট্টা দেয়া হয়েছিল এই জমির। তাদের বর্তমান সরকার তাদের জমি থেকে উচ্ছেদ করছে। এতদিন ধরে তারা চাষ করে আসছে। একদিকে সিপিএম যখন বিক্ষোভ চালাচ্ছে, অন্যদিকে স্থানীয় তৃণমূল কর্মীরা জড়ো হতে থাকছে। জমির অংশীদার মহসিন মণ্ডল বলেন, বাম সরকারের আমলে সিপিএম জোর করে জমি দখল করে বিলি করে দিয়েছিল। এই জমির মালিক আটোয়া খাতুন ২০০২ সালে পাট্টা খারিজ হয়ে যায়। ২০১৯ সালে আমাদের নামে পর্চা হয়। তারপর থেকে জমির দখল নিতে পারেনি। আদালতের নির্দেশ অনুযায়ী তা নিতে পারছে না প্রশাসন বলেই তিনি জানান। দখল দিয়ে দেবো, আপনারা এই নির্দেশ দিলে আবার আপনাদের প্রতিষ্ঠান আমরা দিয়ে দেবো। এই আজ আমরা যেখানে যারা এসেছি, আমি এখানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ওসি, আইসি সাহেব, ওরা সকলে এসে আবার আপনাদের প্রতিষ্ঠান আমরা দিয়ে দেবো। এরপর আপনাদের দেখুন, যেহেতু ওটা কোর্টের ব্যাটার, কোর্টের থেকে আপনাদের কাজে জানতে হবে। দেখুন, কোর্টকে তো সকলকে মানতে হবে। এখানে কোর্টের বাইরে তো আমরা কেউ নয়। সুতরাং কোর্ট থেকে আপনাদের নির্দেশ আনতে হবে, অর্ডার আনতে হবে। হ্যাঁ, যে পজিশন ফিরিয়ে দেওয়া হোক, কোর্ট যেদিন বলবে আমরা তারপরে আবার আপনাদের পজিশন ফিরিয়ে দেবো। এবার আমার পিরিয়ডে যে নোটিশটা হয়েছে আপনাদের, সেই নোটিশটা আপনাদের কিন্তু রিসিভ আছে। এই যে আমরা আগের দিন যেদিন এসেছিলাম, সেই প্রোগ্রামে নোটিশ কিন্তু আপনাদের কাছে আছে, আপনাদের সই করে নিয়েছি। দেখুন, কেউ তো আইন হাতে তুলতে পারেন না, কেউ আপনারা আইন হাতে তুলতে পারেন না।